السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত আমার প্রিয় অডিয়েন্স, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি দীর্ঘ প্রায় ৮ বছর যাবৎ দক্ষিণ কোরিয়াতে কাজ করতেছি। এই দেখুন, আজকে আমার রাত ৪টা ৩০ কাজ শেষ হয়ে গেছে। আমি নির্ভয়ে নিশ্চিন্তে একা পথে দিব্যি হেঁটে যাচ্ছি বাসার পথে, অথচ মনের ভিতরে কোনো ভয় নেই, কিচ্ছু কাজ করতেছে না, স্বাভাবিকভাবে একা একা হাঁটতেছি। আমি তো একটা পুরুষ মানুষ। দক্ষিণ কোরিয়াতে কোনো মহিলা, কোনো মেয়ে মানুষও যদি এভাবে রাস্তায় একা একা হাঁটে, কেউ কিচ্ছু বলবে না। আল্লাহ না করুক কেউ যদি কিছু বলে, আর আপনি যদি সাথে সাথে যদি কোরিয়ার যে হেল্পলাইন আছে ১১২ পুলিশে যদি ইনফর্ম করেন, দেখবেন যে ১০ মিনিটের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর আমাদের বাংলাদেশ, আহা কি বলবো। আসলে একটা সময় ফেসবুকে অনেক লেখালেখি করতাম, অনেক মন খারাপ হতো, কিন্তু এখন আর মন খারাপ হয় না। মন খারাপ করে রাগের মাথায় অনেক কিছু লিখে কি হবে বলেন। এই যে পূর্ণ ১ বছর হয়ে গেছে আমাদের মাঝ থেকে একজন স্বৈরশাসক, একজন রাক্ষসী, অনেকগুলো তাজা প্রাণীর বিনিময়ে আমরা তাকে দেশ ছাড়া করতে বাধ্য হচ্ছি, গদি ছাড়তে বাধ্য করছি। ফলাফল কি পেলাম? ঘুরে ফিরে আবারও তাদের মতো, আওয়ামী সরকারের মতো আচরণ শুরু করছে আরেকটা দল। আহা বাংলাদেশ, খুব মায়া হয়। আমরা না সবাই চাই একটু ভালো থাকতে। এই গুটি কয়েক মানুষ যারা শুধুমাত্র কেবলমাত্র গুটি কয়েক মানুষ ভালো থাকার জন্যে পুরো বাংলাদেশটাকে একেবারে বিশৃঙ্খলা করে ফেলতেছে। আমরা কি সেই সমস্ত রাজনৈতিক দলের নেতাগুলাকে একেবারে সবগুলারে ধরে ধরে জব করে ফেলতে পারি না? অবশ্যই পারি। দিন আসবে, অবশ্যই দিন আসবে একদিন, যেই দিন এই দক্ষিণ কোরিয়ার মতো আমাদের বাংলাদেশেও মানুষ স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে। কোনো অন্যায় থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। মানুষ নিশ্চিন্তে ঘুরবে রাত বেরাতে, দরজায় তালা না দিয়ে বাইরে চলে যাবে। কারো জিনিস কেউ ধরবে না। শুধুমাত্র যদি মাত্র শরিয়া আইন চালু হয় তবে এটা সম্ভব। না হলে এই রাম বাম যেই আসুক, আইনুদ্দিন আল আজাদ, অনেকে নাম শুনেছেন, উনি খুব সুন্দরভাবে একটা গান লিখে গেছিলেন, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। হ্যাঁ, বাংলাদেশে যারা রাজনীতি করে এই দুই দলের ভেতরে যাদেরকে দেখবেন যে এইভাবে এরা অন্যায় করতেছে, প্রতিবাদ করলে প্রতিবাদী মানুষগুলোর কণ্ঠ চেপে ধরতেছে, প্রতিবাদী হাতগুলোকে ভেঙে ফেলতেছে, গুম খুন সব করে ফেলতেছে। আহা, তোমরা মানুষ সেবা করে, তোমরা মানুষ হও। আল্লাহ কোরআনে যা বলছে, মাঝে মধ্যে যখন কোরআন পড়ি, সত্যি তোমাদের কথাগুলোই মনে হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলে রাখছে। মনে হচ্ছে হুবহু তোমাদের কথাই, আমাদের এই জামানার কথাই মনে হচ্ছে বলে রাখছে আল্লাহ।
তাই আসুন আমরা নিজেরা ভালো ভালো থাকি, অন্যকে ভালো রাখি। অন্যকে ভালো রাখার ভিতরে অন্যরকম একটা সুখ, এটা স্বাচ্ছন্দ্য, এটা আনন্দ কাজ করে। আপনার কাছে 5টা টাকা আছে, শুধুমাত্র 5 টাকা, আর কোনো টাকা নেই। আপনি কোনো এক গরিব মিসকিন অসহায় মানুষকে দান করে দেন। দেখুন আপনার পেটে ক্ষুধা থাকার সত্ত্বেও আপনার ভিতরে যে একটা ভালো লাগা কাজ করবে। অল্লাহি অল্লাহি অল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি পেট ভরে ভাত খাইতেন, আপনি যদি সুখী থাকতেন, ওই 500 টাকা দান করার মতো সুখ আপনি পাবেন না, কখনোই না। আপনি দান করে দেখুন না। আপনি একটা মানুষের ভালো করুন, ভালো না করলেও এটা প্রতিজ্ঞা করেন কারো খারাপ করব না। ইনশাআল্লাহ 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 অবশ্যই ভালো থাকবেন। মানুষের সেবা করুন, নিজে ভালো থাকুন এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখুন। যে ব্যক্তি আখিরাতের উপরে বিশ্বাস রাখে সে কখনোই অন্যায় কাজ করতে পারে না। তাই আসুন আমরা যেই ধর্মেরই আছি না কেন, ধর্ম পালন করি এবং আমাদের দেশটাকে সুন্দর, সমৃদ্ধশালী এবং উন্নয়নের চরম উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা করি। এ বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।